রাজনৈতিক কারণ বঙ্গ রাজনীতিতে এখন চর্চার বিষয় দিলীপ ঘোষ কোন জায়গায় যাচ্ছে, তার রাজনৈতিক মোড় বা কোন দিকে, সেই নিয়ে কিন্তু তুমুল জল্পনা চলছিল। অবশ্য প্রাক্তন বিজেপি নেতা বাংলার এবং বলা চলে বাংলার বিজেপি রাজ্য সভাপতি, একাধারে প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ, এবং 21শে জুলাই হবে তার সেই জল্পনার স্পষ্ট অবসান বার্তা দিয়েছিল দিলীপ ঘোষ। তারই মধ্যে এক নতুন বিতর্ক যেন সৃষ্টি হয়েছে। ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, এর মানে এই নয় যে তিনি দলের বাইরে চলে গেছেন। নতুন পুরনো বলে দলে কিছুই নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল আর ঐক্যবদ্ধ থাকবে। দিলীপ ঘোষ সল্টলেকের কার্যালয়ে পা রাখতেই এই মন্তব্য বর্তমান বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। গোটা বিষয় নিয়ে কি বললেন আজ শ্রমিক ভট্টাচার্য, বর্তমান বিজেপির রাজ্য সভাপতি? শুনুন। যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি, কিন্তু অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, এরকমও আজকে অনেক মানুষ এসেছেন আমার সঙ্গে দেখা করে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত রাজনীতি করেছিলেন, তারা প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক, যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না,
কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই। এই লড়াই কোনো নেতার লড়াই নয়। এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি। আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্মফুল। ওটাই আমাদের প্রতীক। সবাই আপনারা শুনলেন নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অবশ্য নতুন সভাপতির সঙ্গে হঠাৎ করে সল্ট লেকের বিজেপি কার্যালয়ে যান অভিমানী সেই দিলীপ ঘোষ এবং নতুন সভাপতির সঙ্গে দেখা করেন, একসঙ্গে কথা বলেন। অবশ্য সাক্ষাতের পরে দিলীপ ঘোষ এবং পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের গলায় কিন্তু একই সুর শোনা যায় যে উভয়ের দাবি হচ্ছে যে আমরা বিজেপি এবং আমাদের প্রতীক পদ্মফুল। দিলীপ ঘোষ অবশ্য সল্ট লেকে বিজেপি কার্যালয়ে মঙ্গলবার পা রাখার মানেই 21শে জুলাইয়ের যে 21 জুলাই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল বাংলার রাজনীতির আনাচে কানাচে, সেই জল্পনার অবসান যেন আজকে কোথাও গিয়ে শান্ত হয়েছে এমনই মনে করছেন এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহল। অবশ্য দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে 21শে জুলাই, এবং তারই মধ্যেও দিলীপ ঘোষও কিন্তু একটা সুর চড়িয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে 21শে জুলাই হয়তোবা কোনো না কোনো মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। এবং এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে হঠাৎ করে আজকে অভিমানী দিলীপের বিজেপি কার্যালয়ে পা রাখা সল্ট লেকে, সেখানে গিয়ে নতুন সভাপতির সঙ্গে দেখা করা, তবে কি সত্যি অভিমানের বড় অভিমান গলে গেছে দিলীপ ঘোষের, কি বলবে? একেবারে কলকাতার মুরলীধর সেন লেন থেকে গিয়েছে স্বাস্থ্য ভবন সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তর। দূরত্বটা খাতা কলমে হয়তো 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির দূরত্বটা কার্যত অনেকটাই তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই খবর আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে বারবার প্রচারিত করেছি। এবং আমরা এটাও জানিয়েছিলাম যে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে প্রায় সেই একটা কথাই বলছেন যে 21 তারিখের পর তাকে আর এই প্রশ্ন কেউ করবে না যে দিলীপ ঘোষ কোথায় থাকবেন। স্বভাবতই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস রয়েছেন সেখানে দিলীপ ঘোষকে কি দেখা যাবে, এটা যেমন একটা প্রশ্নের চিহ্ন দাঁড়িয়েছিল। সেই সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিজেপির একেবারে বরিষ্ঠ নেতৃত্ব তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি পশ্চিমবঙ্গে আসছেন। স্বভাবত দুর্গাপুর বা দমদমের সভা দুটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে হবে, যেখানে পুলিশ পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে 18ই জুলাই। তো এই জায়গায় প্রশ্ন দাঁড়াচ্ছে যে 18ই জুলাই নরেন্দ্র মোদী আসছেন এবং তার আগেই দিলীপ ঘোষ একেবারে বিজেপির যে সদর দপ্তর, রাজ্য সদর দপ্তর, সেখানে তিনি পৌঁছে গেলেন। কি করতে না, যিনি রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, একদা তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী, তারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছিলেন, তাকে অভিবাদন জানাতে যে নতুন ভাবে পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বভার ভালোভাবে সামলানোর জন্য তাকে দিলীপ ঘোষ, একদা বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, বর্তমানে তিনি প্রাক্তন, তিনি কিন্তু সম্ভাষণ জানানোর জন্য পৌঁছে গিয়েছেন।
সভাপতি, প্রশ্নটা আমরাই রেখেছিলাম যে তাহলে কি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর যে সভামঞ্চ সেখানে তাকে নতুন করে দেখা যাবে? তিনি বিজেপির নতুন কোনো পদ পেতে চলেছেন 26-এর নির্বাচনের আগে? তাহলে কি সেই দিকে আমাদের খবরের যে সত্যতা তার যত আমরা দেখিয়েছিলাম এবং তার যে সিলমোহর সেটা দিলীপ ঘোষ কোথাও একটু শুরু করে দিলেন, নাকি চাপে পড়ে তার যত সবাই যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় পোস্ট হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মন্তব্য করছেন একেবারে বিজেপির সিনিয়র একজন লিডারকে নিয়ে যে তিনি তৃণমূলে যেতে চলেছেন, কার দল যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এবং তিনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবাদ মাধ্যমে বসে টক শোতে বসে তিনি আক্রমণ করতেন, একেবারে ঝাঁঝালো আক্রমণ রাজনৈতিক স্বভাবতই দলের প্রতি যে তার আনুগত্য সেটা মনে হয় দেখানোর সময় এসে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যে বার্তা, সেই বার্তা কোথাও হয়তো দিলীপ ঘোষের কাছে এসে পৌঁছেছে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ 18ই জুলাই খুব একটা দূর নয়, আর মাঝে একটা সপ্তাহ রয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর যে মঞ্চ, সেই মঞ্চ থেকে হয়তো দিলীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। এই খবর প্রথম আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে দেখিয়েছি এবং সেই খবরের কার্যত সত্যতা হতে চলেছে এমনটা আমরা এখনো মনে করছি। এবং দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন সেই যে বিষয়টা, সেই বিষয়টা কোথাও আজকের যে তার রাজ্য অফিসে যাওয়া সেটা একটা উস্কে দিয়েছে এবং দিলীপ ঘোষ গেছেন, তাকে সভাপতি দলের পক্ষ থেকে তারা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্য অফিসে দীর্ঘক্ষণ কথা হয়েছে, মৃত্যুমুখ হয়েছে এবং সংবাদ মাধ্যমের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। দিলীপ ঘোষ কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড রয়েছে, তাহলে হয়তো বিজেপি কোন নতুন দায়িত্ব পেতে চলেছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। তবে কি হয় 18 তারিখ বা 21 তারিখ, 18 তারিখ গেলে অনেকটাই আমরা বুঝতে পারবো যে দিলীপ ঘোষের যে পরবর্তী রাজনৈতিক কেরিয়ার সেটা কি হতে চলেছে। সেদিকে কিন্তু সকলেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। শতাব্দী, একেবারে শান্তনু, ধন্যবাদ। অর্থাৎ যে মান অভিমান একটা দূরত্ব বেড়ে চলেছিল দলের পক্ষ থেকে, সেই দূরত্বটা যেন কিছুটা হলেও এবার কমে গেছে। আজকে সল্ট লেকে গিয়ে তিনি দেখা করেন নতুন সভাপতির সঙ্গে এবং তারপর ওনাকে শুভেচ্ছা জানান, সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং উভয়ের গলায় কিন্তু বিজেপির প্রশংসায় এক প্রকার মুখরিত হয়েছে দিলীপ ঘোষও। এবং আগামী 21শে জুলাইয়ের দিকে যে ইঙ্গিত দিয়েছিল, তারই আগে আজকে যে তার একটা অবসান ঘটে চলেছে, সেটাই কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।